আপনি যদি কাউকে ড্রাইভার হিসাবে নিয়োগ দিতে চান কিংবা কেউ যদি তার পরিচয়ের প্রমাণ হিসাবে তার ড্রাইভিং লাইসেন্স আপনাকে দেয়, সেটা আসল নাকি নকল, অথবা আপনি নিজেই যদি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করে থাকেন তাহলে সেটা কোন পর্যায়ে আছে, এই সব কিছুই কিন্তু আপনি এখন ঘরে বসেই আপনার স্মার্টফোন দিয়ে দেখতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ ইমরুল অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। ওয়েলকাম ব্যাক। আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে কিভাবে অটো গিয়ারের গাড়ি চালাতে হয়, আর সেই ভিডিওটাতে ভিউজ প্রায় 3 মিলিয়নের কাছাকাছি। সো যারা অটো গিয়ারের গাড়ি কিভাবে চালাতে হয় সেই টিউটোরিয়ালটা দেখেছেন তাদের অনেকেরই ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত ভিডিও দরকার হতে পারে। আর ভিডিওর শুরুতেই কিন্তু বলেছি আপনার নিজের ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস ছাড়াও অন্য যে কারো ড্রাইভিং লাইসেন্স অরিজিনাল নাকি নকল সেটাও কিন্তু আপনি এখন ঘরে বসেই স্মার্টফোন দিয়ে চেক করে নিতে পারবেন। এখন আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি এই কাজটা করতে পারবেন। বাট তার আগে একটু বলে নেই, আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা পাবেন এই ভিডিওটার মতো আরও অনেক ভিডিওস এবং মোবাইল রিলেটেড বিভিন্ন রকমের টিপস অ্যান্ড ট্রিক্স। সো আপনি যদি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমার পরবর্তী নতুন ভিডিওগুলো দেখার জন্য ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারেন। যারা এই কাজগুলো অলরেডি করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। আর এই ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। ওকে, আপনি আপনার ফোন থেকে সরাসরি চলে যাবেন গুগল প্লে স্টোরে। প্লে স্টোরের ওপরে যে সার্চ অপশন আছে ওখানে গিয়ে টাইপ করবেন ডিএল চেকার। এখন এখানে প্রথমেই যে অ্যাপটা দেখতে পাচ্ছেন BRTA ডিএল চেকার, যেটার ডেভেলপার হচ্ছে BRTA আইসিটি, এই অ্যাপটা ইনস্টল করবেন। আমি ইনস্টল করে নিচ্ছি। অ্যাপটা ইনস্টল হয়ে গেলে অ্যাপটা ওপেন করবেন। সিম্পল একটা ইন্টারফেস। প্রথমে আমি আমার ড্রাইভিং লাইসেন্সের স্ট্যাটাস দিয়েই দেখাচ্ছি, কারণ কিছুদিন আগে আমি আমার ড্রাইভিং লাইসেন্সটা রিনিউ করতে দিয়েছিলাম এবং একটা SMS এসছে, তারপরে আর কোনো কিন্তু SMS নাই। সো এখন ওটার অবস্থা কি আছে সেটার জন্য এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন ড্রাইভিং লাইসেন্স নম্বর অথবা BRTA এর যে রেফারেন্স নাম্বার আছে সেটা এখানে দিতে হবে। আমি আমার BRTA এর রেফারেন্স নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। রেফারেন্স নাম্বার দেওয়া হয়ে গেলে নিচে ডেট অফ বার্থ যে অপশনটা আছে সেখানে আপনাকে আপনার ডেট অফ বার্থ দিতে হবে। প্রথমে সিলেক্ট করবেন ডে, তারপর মান্থ, তারপর ইয়ার। সো আমি আমারটা দিয়ে দিচ্ছি। আমি এখানে আমার ইনফরমেশনগুলো একটু ব্লার করে রেখেছি। সো এগুলো দেওয়া হয়ে গেলে নিচে যে সার্চ অপশনটা আছে এটার উপর ট্যাপ করবেন। সার্চ করা হচ্ছে, এখানে একটু সময় লাগতে পারে। দেখতে পাচ্ছেন আমার ড্রাইভিং লাইসেন্সের স্ট্যাটাসটা এখানে দেখা যাচ্ছে রেডি ফর প্রিন্ট। তার মানে এটা এখনও রেডি হয়নি, প্রিন্টের জন্য ওয়েটিংয়ে আছে। এখন দেখিয়ে দিচ্ছি কোনো একটা ড্রাইভিং লাইসেন্স আপনি যদি হাতে পান সেটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট সেটা কিভাবে চেক করবেন। এখান থেকে ব্যাকে চলে যাবেন, আবার আগের মতো যে ফর্মটা আছে সেটা আপনার সামনে আসবে। এখন যে ড্রাইভিং লাইসেন্সটা আপনি চেক করতে চান সেটা এখানে দিবেন। লাইসেন্স নাম্বার দেওয়া হয়ে গেলে নিচে আবার ডেট অফ বার্থ দিবেন, মানে ওই লাইসেন্সটাতে যেভাবে আছে সেভাবেই দিবেন। এরপর নিচের যে সার্চ অপশনটা আছে সেখানে ট্যাপ করে দিবেন। একটু ওয়েট করবেন। দেখতে পাচ্ছেন এখানে লাইসেন্সটা শো করছে এবং স্ট্যাটাসের জায়গায় লেখা আছে শিপমেন্ট রিসিভড ইন সার্কেল অফিস, মানে এই ড্রাইভিং লাইসেন্সটা যখন ইস্যু হয়েছিল সেটা BRTA এর অফিস থেকেই নেওয়া হয়েছে এবং এটা একটা অরিজিনাল লাইসেন্স। যদি লাইসেন্সটা অরিজিনাল না হতো তাহলে কিন্তু এই ইনফরমেশনগুলো আসতো না। হোপফুলি এই ভিডিওটা অনেকের অনেক কাজে লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।